আজকে পড়াবো ক্লাস 10 এর কোষে দেখি 26.2 পেজ নাম্বার 349। এইখানে আমরা এর গতদিন কি করেছি, মিন যাকে বলা হয় গড়, কিন্তু আজকে করব মিডিয়ান যাকে বাংলায় বলা হয় কি মধ্যমা। এই মধ্যমাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি গ্রুপ ডেটা আর একটা আনগ্রুপ ডেটা, একটা বিন্যস্ত স্কোর আর একটা অবিন্যস্ত স্কোর। এটা হচ্ছে অবিন্যস্ত স্কোর একটা, আর একটা হয় বিন্যস্ত স্কোর। অবিন্যস্ত মানে কি আনগ্রুপ, আর এটা হচ্ছে গ্রুপ। এই অবিন্যস্ত মানে অগোছালো, সাজানো থাকে না। যেমন তোমাদের বইয়ের মধ্যে প্রথমের অঙ্কই আছে 26.2 এক নাম্বার অঙ্কটা আছে, কিন্তু এর সূত্র কি অবিন্যস্ত স্কোরের? এক নাম্বার অঙ্কটা আছে কত, 107। কি বলেছে, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ, এটা টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195, তাই তো? দেখো এই অঙ্কটা করার নিয়ম কি, এটা গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা? গ্রুপ ডাটা কখন, যখন সাজানো থাকবে। এর আগে আমি অঙ্ক করিয়েছি যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে? এটা কি ডাটা? এটা হচ্ছে গ্রুপ ডাটা। কিন্তু এটা কি আনগ্রুপ ডাটা। এটা হচ্ছে এই আনগ্রুপ ডাটার নিয়ম কি, অবিন্যস্ত স্কোরের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। কি ঊর্ধ্বক্রমে? ছোট ঊর্ধ্ব মানে কি ওপরে, ওপরে উঠতে গেলে আগে কোথায় থাকতে হয়, নিচে। তাহলে নিচে থেকে ওপরে মানে ছোট থেকে বড়। এটা করার নিয়ম কি, ছোট থেকে বড়। এখন আমরা কি করব, এই ডিজিট বা সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। কত আছে সর্বপ্রথম ছোট, দেখো 52, তারপরে কত আছে 75। একটা ঘর নিব আর একটা ঘর কেটে দিব, আর যদি না কাটি তাহলে আমাদের কাছে কি এলোমেলো লাগবে, যে এই ঘরটা কি কাটলাম কি কাটলাম না, ঠিক আছে? তারপরে কত আছে 92, তারপরে কত আছে 107, তারপরে কত আছে 113, তারপরে কত আছে 195, তারপরে কত আছে 210। এখন দেখো এটা কি যুগ্ম না অযুগ্ম? যুগ্ম বলতে জোড়, অযুগ্ম বলতে বিজোড়। এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 1 2 3 4 5 6 7, দেখো কি বিজোড়, মানে কি অযুগ্ম সংখ্যা। এগুলো কি সংখ্যা? অযুগ্ম, এটা বিজোড়। এই বিজোড় সংখ্যা হতে এর সূত্র কি, আমাদের আগে সূত্র জানতে হবে অঙ্ক করতে গেলে, তাই তো? এই সূত্রটা n+1/2 তম পদ। তম পদ বলতে এর যে মানটা হবে সেই মানটা, কিন্তু যখন যুগ্ম সংখ্যা থাকবে সেই যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি হবে, n/2 ও এত তম পদ ও n/2 + 1 তম পদের গড়। এই দুইটা সূত্র আমাদের কিন্তু অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে লাগবে। ফ্যানটা অফ করে দাও তো, শব্দ আসছে। একটা অযুগ্মের সূত্র কি তাহলে, n+1, এনটাকে ছোট হাতেরও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বড় হাতেরও দিতে পারো, n+1/2 তম পদ। আর যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি n/2 তম পদ ও n/2 + 1 তম পদের গড়। তো এক নাম্বার অঙ্কটা আমার যেভাবে ছিল, যদি আমরা এক নাম্বার অঙ্কটা করি তাহলে কোন সূত্র প্রয়োগ করব? তাহলে আমার অযুগ্ম সূত্রের প্রয়োগ করব, n+1/2 তম পদ। তাহলে যদি এইখানেই আমি অঙ্কটা করে দেখাই তাহলে কি হবে, দেখো মধ্যমার মান বের করতে হবে। মধ্যমা সমান সমান কি হবে, n+1/2 তম পদ। তাহলে এই ঘর n এর মান কত? n হচ্ছে নাম্বার মানে সংখ্যা। কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে n এর মান কত হবে, 7 + 1/2 এই তম পদ।
তাহলে 7 একে কত হয় 8, 8/2 তম পদ। এই 8/2 কাটাকাটি করলে কত হবে 4, 4তম পদ। এখন তোমরা ভালো করে দেখো 4তম পদে কোন ঘরে আছে, 1 2 3 4, এই 4 নাম্বার পদে কত আছে 107। তাহলে 4তম পদ হচ্ছে 107, অ্যান্সার কত 107। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে বলতে পারো।